নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পায়েলের রান্নাঘর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, আর বানাবো হচ্ছে নারকেলের দুধ দিয়ে নয়, গুঁড়ো দুধ দিয়ে। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। এখানে আমি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে নিয়েছি। কেটে মাঝখানে একটা টুথপিক ঢুকিয়ে দিয়েছি, যাতে মাছটা সোজা থাকে। টুথপিক না দিলে মাছটা একটু দেখবেন চিংড়ি মাছ গোল হয়ে রাউন্ড হয়ে যায় ভাজলেই। তাই জন্য মাছটাতে একটা টুথপিক ঢুকিয়ে দিয়েছি, যাতে মাছটা ঠিকঠাক থাকে। এরপর আমি এখানে একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। এরপরে দিয়ে দেবো 6-7 কোয়া রসুন, পরিমাণ মতন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনার যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। চলুন এটাকে পেস্ট করে নিই। ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ছিবড়া টাইপের হয়ে যায়। তাই মাছগুলো দুপাশে জাস্ট হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি ফোড়নের জন্য আমি 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি, শুকনো লঙ্কা, একটু সাদা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। ভালো করে ফোড়নটা হয়ে গেলে এখানে আমি একদম ঝিরিঝিরি করে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে যে মশলাটা রেডি করে গেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা পেস্ট। এরপরে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। এখানে সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মশলাটাকে কষিয়ে আমি এখানে একটা ওই 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে ভালো করে গুলে নেব। দুধটা গোলা হয়ে গেলে এখানে দেখুন আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, মশলা পুরো কষানো হয়ে গেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম দুধটা। নারকেলের দুধ দিয়ে তো অনেকেই করেছেন, খেয়েছেন অনেকবার, কিন্তু একবার গুঁড়োর দুধ দিয়ে করে খেয়ে দেখুন, দারুণ টেস্ট হয়। অতি অবশ্যই করে খাবেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। গুঁড়ো দুধ যেহেতু একটু মিষ্টি হয়, চিনিটা পরিমাণ মতন বুঝে দেবেন। এখানে ঝোলটা ফুটে গেলে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ফিরে চলে এসেছি। দেখুন মাছটা পুরো হয়ে এসছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়েছি। রেসিপিটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী ভিডিও পাওয়ার জন্য। একবার এই গুঁড়ো দুধ দিয়ে মালাইকারি খেয়ে দেখুন, দারুণ লাগবে। বাই বাই, আসছি পরের ভিডিও নিয়ে।